চুরি করবি? আর চুরি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার দোকানে আসি চুরি করিস? আর জীবনে এমন শিক্ষা দিন যাতে আর জীবনে কোথাও চুরি না করস। কি হইছে ভাই, কি হইছে? সরেন এখান থেকে, সরেন এখান থেকে। এই, আর চুরি করবি? আর চুরি? এই, আপনারা কইবেন না, সরেন এখান থেকে। ভাই মারেন না ভাই, আমি আপনার পায়ে ধরতেছি ভাই, ওরে মারেন না ভাই। কি করছে আমার একটু কোন, কি করছে? আপনার পোলার এত বড় সাহস, আপনার পোলা আজকে সকালবেলা আমার দোকান থেকে রুটি চুরি করে ভাগছে। রুটি চুরি করে ধরতেছে? না না না, আমার পোলা চোর না, আমার পোলা চুরি করতে পারে না। আপনার পোলা যে এতক্ষণ মাইরে এলেন না, এটাই তো আপনার কপাল। এই, আপনি কি পোলাপান জন্ম দিয়েছেন? পোলাপানের মানুষ কত এটা আপনি জানেন না? এমনি জন্ম দিয়ে দিয়েছেন। আজকে তো আপনার পোলা রুটি চুরি করছে, কয়দিন পরে তো অন্য কিছু চুরি করবো, এরপরে করবো ডাকাতি, এরপরে তো হলো খুনি। এইভাবে মানুষ আস্তে আস্তে অপরাধের দিকে যায়। ভাই আল্লাহর রাস্তায় থামেন, চুপ করেন। আমার পোলাটার সামনে কি কইতেছেন এইসব কথাবার্তা? এডি কইন না ভাই, এডি কইন না ভাই, ছোট মানুষ। আপনাকে বলে লাভটা কি? যার মায়েরে ঠিক নাই, পোলা কেমনে মানুষ হইব? আপনি কি কইতেছেন এইসব ভাই? আপনি বুঝা শোনা কথা কর। আমার পোলার সামনে এইসব উল্টাপাল্টা কথা কি কইতেছেন আপনি? আমি আবার ভুল কোথায় বললাম? আমি তো ঠিকই বললাম। আপনার স্বামী তো আপনাদের মূল্যায়ন করে না। আপনি যদি ভালো হইতেন, আপনার স্বামী একটা বিয়ে কেন করতো? আমার তো আপনার চরিত্রের উপরে সন্দেহ আছে। আপনি আড়ালে আড়ালে কি করে বেড়ান, এটা আল্লাহই জানে। ভাই ওই ছোট মানুষ, ওর সামনে এডি কইন না। ওর বাপ মানে এসব কথাবার্তা কইন না ভাই। ওর মধ্যে দিয়ে কি যাইবো, ওই কি শিখবো, কি বুঝবো? ছোট মানুষ ভাই, ভুল করে ফেলাইছে। আজকে মনে হয় ভুল করে আপনার দোকান থেকে একটা রুটি নিয়ে নিছে। আমি আপনার কাছে মাপ চাইতেছি ভাই। ও আর কোনোদিন এরকম করবো না, কোনোদিন চুরি করবো না। আজকে মাফ করে দেন। এই যে একদম, আর যদি আমার দোকানের আশেপাশে দেখছি না, একদম এই লাঠিটা এদিক দিয়ে বইরা এদিক দিয়ে বাইর করে দিব, মনে থাকে যেন। আরে যে আপনি পোলা জন্ম দিলে হয় না, পোলারে মানুষ করতে হয় ঠিকঠাক ভাবে। আর ও আপনার পোলারে যদি আমার দোকানের আশেপাশে দেখি, পরে আপনার পোলা তো মারমু, পরে আপনারও খবর করে ছাড়বো। পোলা একটা বানাইছেন চোর, আর আপনিও চোরের মা। বাপ, দেখুন না, ব্যথা পেতেছস বাপ? অনেক ব্যথা লাগছে। কেন চুরি করতে গেছিলি? কেন ক্ষুধা লাগছে আমারে কইতে? তুই চুরি না করলে তো তোর এই মাইটি খাওয়া লাগতো না, আর আমারও মানুষের সামনে অসম্মান হওয়া লাগতো না। মা আমি কি করবো? আমার অনেক খিদা লাগছিল, আমি ছোট মার কাছে খাওয়ান চাইছি, আমার দেয় নাই। আর আমার কাছে টাকাও ছিল না যে আমি দোকান থেকে কিছু কিনা খামু। এর লেগে এই বেড়ার দোকান থেকে একটা লুডি লয়ে দৌড় দিছি। শোন বাজান, তোর আজকে একটা কথা কই। চুরি করে খাওয়ার থেকে না খায় মরে যাওয়া অনেক সম্মানের। তুই এখন অনেক ছোট, তোর সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে। তোর লিগাই তুমি পয়সা আছি। তুই যদি এমন করস তাহলে আমি কি নিয়ে থাকবো ক? আর একবার যখন কেউ অপরাধ জগতে ঢুইকা যায়, অপরাধ শুরু করে, তখন ওই থেকে আর বাইরে হতে পারে না। একটার পর একটা অপরাধ করতেই থাকে। তুই আমার কথা দে, তুই আর কোনোদিন চুরি করবি না, কোনোদিন তুই আর এইসব অপরাধের সাথে জড়িত হবি না। আচ্ছা মা, আজকাল তো তুমি যা কবা আমি সব তোমার কথা শুনবো। আর আমিও মা তোমার কষ্ট একটু দেখতে পারি না। তোর জন্য তো আমি এখনো বাইসা আছি। তোর বাপটা কেমন দেখোস না? তুই না থাকলে আমি কই যাবো? তুই তো আমার একমাত্র সম্বল। তুই আর এটি করিস না বাপ, তোর কষ্ট আমার আর সহ্য হয় না। আমার বাপ, তোর আল্লাহ বাঁচাই রাখো, তুই মানুষের মতো মানুষ হ। আরে এই যে ভাই, আরে ভাই আপনি কি মানুষ নাকি? হ্যাঁ, আপনি এটা কোনো কাম করছেন? এই যে দোকানটা, এইভাবে কোনো লোক নাই, কিচ্ছু নাই, আপনি চলে গেছেন। আরে ভাই, একটা জিনিস যদি চুরি হয়ে যেত কার ক্ষতি হইতো কন্ত? আরে মিয়া, দোকানে আর চুরি হইবটা কি? সবচেয়ে বড় চোরের বাপ তো হ্যাঁ নেই বাবা। কি কইতেছেন আপনি সব কথা? মাথা ঠিক আছে আপনার? আপনি চোরের বাপ কইতেছেন কারে? আমি উল্টাপাল্টা কথা কইতাছি? চোরের বাপরে চোরই কইতাছি, ভালো কথাই কইতাছি, কানে নাও না কথা? এই ভাই এই, একদম কিন্তু মুখ সামলায় কথা কইবেন। কি কথাবার্তা কইতেছেন আপনি এসব? হ্যাঁ, আমার পোলায় আবার কি করছে? ও আচ্ছা আচ্ছা, আগে আমরা শুনতাম যে চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের বাপেরও বড় গলা। এই ভাই দেন, একদম কিন্তু উল্টা পাল্টা কোনো কথা কইবেন না। আমার পোলারে আমি খুব ভালো মতো চিনি। আমি জীবনেও আমার পোলারে এমন কোনো শিক্ষা দেই নাই যে মানুষের দোকান থেকে জিনিস চুরি করে নিয়ে ভাগবো। এইসব মিথ্যা কথা একটু কম কইেন। আরে ভাই, আমি কি সুন্দর আপনার দোকানটা বয়া বয়া এখানে পাহারা দিতেছি, আর আপনি কিনা আমার পোলার নামে উল্টা পাল্টা কথা কইতেছেন। এই মিয়া, পোলা একটাতে জন্ম দিয়ে ছাইরা দিছো, ওই পোলা কই যায়, কি করে, কার পাকা জানে, মই দেয়, এগুলার খোঁজ খবর নিতে হয় না? পোলা একটা জন্ম দিয়ে ছাইরা দিলে হয়ে গেছে? পোলা পাইন কিভাবে মানুষ করতে হয় এগুলো তো শিখতে হবে, তাই না? আবার তোমার বউ, ওই যে কি বলে, তুমি তো আবার নাকি দুইটাও বিয়ে করছো, তোমার কি চরিত্র, বাহ বাহ বাহ। আর তোমার বড় বউ আমার পায়ে ধরে ওই পোলা সাফাই গাইলো এতক্ষণ, তারপর আমি ছেড়ে দিয়ে এলাম। নেক্সট টাইম যদি আমার দোকানের আশেপাশে তোমার পোলারে দেখি, তোমার পোলারে তো টেংরি ভাঙবু, বাড়ি যাই তোমারও টেংরি ভাঙবু আমি। আমার পোলা চুরি করতে পারে না,
এইসব মিথ্যা কথা আমার সামনে কইতে আহেন না ভাই, এবার কিন্তু খারাপ হইব। এই তোমার পোলা এমন না তাই না? আমি মিছা কথা কইতেছি? ঘরে যা, ঘরে যাই জিগা, তোর বউ দুইটা আছে না, দুইটারে যাই জিগা, আর তোর পোলারে জিগা চুরি করছে কি করে নাই। আর গায়ের মধ্যে দেখিস মাইরে এলাম যে মায়ের দাগ রয়ে গেছে এখনো। থাক ভাই, আমার দুই বউরে আর আমার পোলা কাউরে যায় জিগানোর লাগবো না। আমার পোলা যদি চুরি নাই করতো তাহলে আপনি এইভাবে আমারে তো দোষারোপ করতে পারেন না। নিশ্চয়ই আপনার কথার মধ্যে অনেক সত্যতা আছে। ঠিক আছে, আমার পোলা চুরি করছে তো, কত টাকা? রুটির দাম কত? 10 টাকা। 10 টাকা না? এই যে এই লন 10 টাকা। তাই আপনাকে কিছু কথা কয়ে যায়। হ্যাঁ, এই যে আপনি এই 10টা টাকার জন্য যেইভাবে চিল্লা পাল্লা কইরা আমার মান সম্মান নিয়ে টানাটানি করলেন না, একটা ছোট বাচ্চা যে বোঝে না হেরে পর্যন্ত আপনি মাইর দিয়ে আইছেন, তাহলে আপনি কোন ধরনের মানুষ? তাই আমি আপনারে দোষারোপ করতেছি না, আমি আপনারে কোনো দোষ দিতেছি না। দোষ হইতেছে আমার কপালের, আমার ভাগ্যের, যে আমি এমন একটা পোলা জন্ম দিছিলাম যে কিনা দোকানে চুরি করে বেড়ায়। ঠিক আছে, ভুল যেহেতু আমার, অন্যায় যেহেতু আমি করছি, আমি আমার পোলার হয়ে আপনার কাছে মাপ চাইতেছি, পারলে আমার মাফ করে দিয়ে। কিন্তু আপনি যে কাজটা করছেন না, এটা কিন্তু খুব অন্যায় করছেন। আমি জামশেদ যদি বাচ্চা থাকি, আমি জীবনেও আপনার দোকানের পা রাখব না, মনে রাখেন। হ্যাঁ যান যান, আপনার মতো চোরা কাস্টমার আমার দরকার নাই। চোরের বাপের আবার বড় গলা। আমার দোকানে 10 টাকা চুরি করা মানে 10 লাখ টাকা। ব্যবসা তো করো নাই জীবনে, বুঝবা কি? সারাদিন চুরি করে করে চলো। হালার ঘরের শালিরা মন সম্মান। এই, কই তুই? হ্যাঁ, কই? এই, এদিকে। ওই, ওই, তোর কি শুরু করছিস কি? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তুই এটা আমার জিগাইতেছস? তোর পোলারে যাইয়া জিগা কি হয়েছে? একটা চোর পয়দা করছস যার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ। বিশ্বাস করেন আমার পোলার কোনো দোষ নেই। কি কইতেছেন আপনি এসব? সূর্যের মায়ের বড় বড় করা না, আবার সাফাই গাইতেছস। তোরে আমি সারুম, তোর এই মুখটা বন্ধ কর, পোলারে নিয়ে সাফাই গাওয়া বন্ধ কর। মাফ করে দেন আমার পোলারে, আমার মাফ করে দেন। কিসের মাপ? তুমি জানো না অয় আর পোলা মিলা কি করে? রে শেষ পর্যন্ত তোমার নাচ মুখ সব কাটাইছে। চুরি কয়দিন পর গ্রামের মানুষজন তোমার কি করবে জানো? চোরের বাপ। হ, তুই একদম ঠিক কথা কইছ। কয়দিন পরে বাইনসে আমারে কইবই যে দেখ চোরের বাপ চাইতেছে। এই অপবাদ তো আমি ঘাড়ে নিতে পারুম না। চোরের শিক্ষা দেওয়ার আগে চোরের মায়ের শিক্ষা দেওয়া উচিত। ওরে আজকে মাইরা আমি শিক্ষা দিয়ে দেবো তোরে। আমি তারপরে শিক্ষা হয়। আমার মারে ছাইড়া দাও আব্বা। আব্বা তুমি আমার মারে ছাইড়া দাও আব্বা। সইরা যা কইতেছি, তোর জন্য আমার মান সম্মান সবকিছু শেষ। সব আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলা বেশি করে দিবা। এই তুই আমার মারে ছাইড়া দে, নালে কিন্তু এই বাস দিয়ে মারে তোর মাথা ফাড়ে এলামু। দেখছো দেখছো তোমার মারতে আইছে। কি কইলি তুই? হ্যাঁ, ওই কি কইলি তুই? তুই তুই আমারে ধমকাস, লাঠি নিয়ে মারতে হোস? হ্যাঁ, তোরে আমি আমারে মারবি তুই? আমার ওই আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলারে ছাইড়া দেন। দাও, আরো বেশি করে দাও। তোর জন্য আমার মান সম্মান শেষ। আর তুই সাবধান করে দিতেছি, তুই কোথাও যদি তোর পোলা আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করে, জানে মায়েরা ফেলাম করে দিলাম। ভাই চলো, তুই তার মুখ দেখতে চাও তো? চল ভিতরে। এই ঝামেলার কতদিন নিচে কাঁধের মধ্যে চাপায় রাখবা বলো তো? মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি এখনো বুঝতে পারতেছো না? আজকের ঘটনার পরে তোমার বোঝা বাকি আছে। যে পোলা তোমার আজকে বাঁশ দিয়ে মারতে আইছে, সে তো ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিব। তুমি একবার চিন্তা করো, তোমার আপন পোলা, সে তোমারে তার মায়ের জন্য মারতে আইছে। শুধু কি তাই নাকি? তোমার মান সম্মান গ্রামের মধ্যে কিছু রাখছে এই মায়ে পোলায়? কিচ্ছু রাহে নাই। মা তো নষ্টামি করে বেড়াইতেছে, তুমি নিজে কানে শুনছো। আর কি বাকি আছে? তার উপর দিয়ে পোলা
ওটা তো কম খারাপ না, এইখানে ওইখানে চুরি করে। ওদের নয় মান সম্মান নাই, তোমার তো আছে। আমি তো ভয় পাইতেছি ওদের এই আকাম কোকামের জন্য তোমার নয় আবার গ্রাম থেকে খরচারা করে। তুমি একবার শুধু আমার কথাটা চিন্তা করো, আমি কি করব? কত আশা নিয়ে এই সংসারে বিয়া করে আইছি, আর আসার পর থেকে আমার কি দেখা লাগতেছে, মানুষের কথা তো শুনতেই হয়। আর সাথে সাথে আজকে নিজের চোখে নিজের স্বামীরে তার পোলার হাতে মায়ের খাতে দেখলাম। এসে কষ্টের আর কিছু হইতে পারে? তুমি চিন্তা করো। হ্যাঁ, সবকিছুই আমি বুঝতেছি। সবকিছু বোঝার পরেও নির্বোধের মতো শুধু ছায়া ছায়া দেখতেছি। এছাড়া যে আমার আর কিছু করার নাই। কি করবো আমি কত? আমি যদি বউ পোলারে বাড়ি থেকে খেদাই দিই, মাইনসে তো আমার সিসি করবো। আমারে কইব এই ছোট বউ আমার পরে পরে বড় বউরে আমি খেদাই দিছি। এইসব জ্বালা যন্ত্রণা, কথাবার্তা, মান সম্মান নিয়ে টানা হেঁচড়া, এইসব করতে গেলে তো আমি যে কি করুম না, আমি 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 কোনো কিছু বুঝবার পারতেছি না। শোনো, এখনই উপযুক্ত সময় ওদের এই বাড়ি থেকে তাড়াই দেওয়ার। এখন তোমার আর মানুষজন কথা শুনতে পারবে না, কারণ তোমার বড় বউ যে আকাম কুকাম করতেছে, গ্রামের মানুষজন নিশ্চয়ই সব দেখতেছে। তোমার পোলা একটা চোর, তোমার বউ সে তো দুশ্চরিত্রা। এটা এখন গ্রামের প্রত্যেকটা মানুষের মোহে মোহে। এই সময় যদি তুমি ওদের বাড়ির থেকে তাড়াই দাও, কেউ তোমার দিকে আঙুল তুলব না, সবাই এটাই মনে করবো ওদের চরিত্রের জন্য তুমি বাইর করে দিছো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। কালকের মধ্যেই আমি সব ব্যবস্থা করব। আরে শোনো, এখন আর এসব চিন্তা করো না, এখন ঘুমাই যাও। যা করার আমরা কালকে সকালে করবো। আর তাছাড়াও তোমার তো সকালে কামে যেতে হইব। তুমি তো আর ওদের মতন বসে বসে খাও না, যে পরিশ্রম কষ্ট করে টাকা ইনকাম করো। আর ওই মা পোলা তুই তো বসে বসে খায়, তাই টের পায় না। ঘুমাই যাও, সকালে আবার অনেক ভোরে উঠতে হইব তোমার কামে যাওয়ার জন্য। এখন ঘুমায় পড়ো, অনেক সকালে উঠতে হইব তোমার। ঘুমাও। মা, আচ্ছা মা, আব্বা তোমার লাগে সবসময় এরকম খারাপ ব্যবহার করে কে? কই বাজান, তোর আব্বা আমার লগে খারাপ ব্যবহার করে না তো। তুই মনে কষ্ট পাইস না, তোর বাপের মাথাটা একটু গরম, কিন্তু মানুষটা ভালো আছে, মনটা অনেক ভালো। আর শোন, তুই অনেক বড় হবি, আমি তোর জন্য অনেক দোয়া করি। তুই একদিন অনেক বড় হবি, বড় চাকরি করবি, গাড়িতে চড়বি, বাড়ি বানাবি, তারপর তোর মায়ের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা মা, পড়ালেখা করলে কি অনেক বড় লোক হওয়া যায়, অনেক টাকা পয়সা ইনকাম করা যায়? হ্যাঁ বাবা, লেখাপড়া করলে অনেক বড় হওয়া যায়, মানুষের মতো মানুষ হওয়া যায়, ভালো চাকরি করা যায়। শোন, তুই একটা ভালো মানুষ হবি, আমার এই কথাগুলো মন দিয়ে শোন। তুই যতই বড় হবি, তুই একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবি। তুই কোনোদিন কারো ক্ষতি করবি না, কারো খারাপ করবি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে মা, আমি বড় হইয়া অনেক পড়ালেখা করবো, পড়ালেখা করে তোমার অনেক বড় একটা বাড়ি বানিয়ে দিব, তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না, কেউ তোমার কষ্ট দিব না। পাগল ছিল মা, ঠিক আছে মা, তোর জন্য অনেক দোয়া করি। কারণ বাবা অনেক রাত হয়েছে, দেখ ঘুমাই যা। আয় আয় চাঁদ মামা এলো, গড়ে দেব তোরে সোনার গয়না। আয় আয় চাঁদ মামা এলো। ও বন্ধুরে, মানুষের মতো আমি তোমারে সব দুঃখ দূরে যাব। আরে কি ব্যাপার? চোর আর চোরের মা দেখি। কই যাও আজকে? হ্যাঁ, নতুন কোনো চুরি ধান্দা আছে নাকি? বাজান মা, ওরে বাপ রে বাপ, আমি বুঝে গেছি। এই পোলা বড় হলে একটা না একটা ডাকাতি করব, না হয় খুনি হইব, সন্ত্রাসী হইব। এইটুকু জানি বান্দর, কানটা ধরে একটা আসার মারবো, বেয়াদব জানি কোথাকার। দেখেন আপনি ওই দিন অনেক আজে বাজে কথা কইছেন, আমার পোলাটারে চোর কইছেন, কিছু মনে করি নাই, আপনারা মাফ করে দিছি। কিন্তু আপনি আজকে আজকে কি শুরু করছেন? রাস্তার মধ্যে মাঝখানে থামায় আমার ছোট পোলাটার সামনে যা তা উল্টাপাল্টা কথা কইতেছেন। দেখেন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। আর আপনি কি জানেন আমার সম্পর্কে? আপনি আমার জামাই সম্পর্কে কি জানেন? আমার জামাই কি লিগা একটা বিয়ে করছে আপনি জানেন? আপনি না যাই না শুনে একটার পর একটা আজে বাজে কথা কয়ে যাইতেছেন। আল্লাহ বিচার করবো আপনাকে।
মানুষের ব্যাপারে না যাই না শুনে এইসব কথা বলা উচিত না, বুঝছেন? আর আরেকটা কথা কই, মানুষের না মানুষ হিসেবে গণ্য করতে শিখেন। আর আমার এইটুকু বলারে আপনার বাবার সোর্স কম কি লেগা, আর কোনোদিন যদি কইছেন তাহলে কিন্তু আপনার খবর আছে, দেখেন। বোঝা গেছে কথা, কানে গেছে? আপনার কথা শেষ হয়েছে ম্যাডাম? হ। বেয়াদব মহিলা জানি কোথাকার। আপনাকে কি এমনি এমনি আপনার জামাই এমন করে? আবার এসে আমাকে নীতি জ্ঞান দিতে? এই পরবর্তী সময় আমার সাথে কথা বলার আগে 100 বার ভেবে চিন্তে কথা বলবা। এই তোমার পোলা পরে যদি আমি আমার দোকানের সামনে দেখি না, এখন তো চোর হিসেবে মারছিলাম, পরে ডাকাত হিসেবে মারবো, টেংরি টুকরি ভেঙে পুরো গলা ঝুলে দেবো, মনে থাকে যেন। সত্যিনি ঘরে সত্যি কাম কাছে নাম গন্ধ নাই, পোলা নিয়ে খালি পাড়া বেড়ায় বেড়ায় আইসে। কি কাম কাজ কি করতে হইব না, নাকি সব আমার ভরসায় চলে গেছেন গাইখা? এই তুমি একটা কাম কাজ কি নিজেরটা নিজে করতে পারো না? হ্যাঁ, সবকিছুতে আমার খুঁজো কেন? কেন আমি কেন কাজ করব? আমি কেন কাজ করতে যাবো? হ্যাঁ, নিজের কি মনে করছেন মহারানী নাকি যে বৈশা বৈশা খাইবেন? এই বাড়িতে থাকতে হলে কাম কইরা থাকতে হইব। দেখো, তোমার সাথে কিন্তু সারাদিন আমার এইসব পেঁচাল পাড়তে ভালো লাগে না। সব কাম কাজ তো আমিই করি, আর তোমার নিজের কাজটা কি তুমি নিজে করতে পারো না? বসে বসে খাওয়ার সময় তো দেখেন না আর খাওন খাইতেছেন না খাইতেছেন, ওই সময় তো ভাগাভাগি করতে চান না। এখন কামের সময় আইসে দেখে ভাগাভাগি করতেছেন। শুনেন, এই বাড়িতে আপনার রাহা হয়েছে দয়া মায়া কইরা, যেহেতু মাগনা মাগনা অন্ন ধ্বংস করতেছেন, সেহেতু এই বাড়িতে কাম কইরা গতরে খাইটা দুইটা হালাল খান, বুঝছেন? কেন, বাড়ি কি তোমার একার? আমার জামাইয়েরও বাড়ি এটা, আমারও অধিকার আছে। তোমার যেরকম অধিকার, সমান সমান অধিকার আমার আছে। আইসে আমার অধিকার হলি, কিসের অধিকার? হ্যাঁ, কিসের অধিকার? আমার জামাই কি আপনার বউ মানে না, সে শুধু আমারই বউ মানে। আর আমি তো আপনার দয়া মায়া কইরা এই পোলাডারি নিয়ে থাকতে দিছি। ওমা, সে তো কোনো শুকরিয়া আদায় না করে আমার মাথার উপর আইসা বইছে। ভালোই তো মুখ চালানো শুরু করছেন। তুমি কিন্তু আমার পোলার সামনে বেশি বেশি কথা কইতাছো। এই যে মহারানী ভিক্টোরিয়া এরকম ভাবে যে লাল লিপস্টিক এরকম সাজুগুজু কইরা পাড়া পাড়া ঘুরে বেড়ান, কেন বেড়ান আমি কি বুঝি না? ওই যে বেড়া মানুষকে দেখানোর জন্য। চরিত্র তো ভালো না, পোলাটারও ঠিক এইরকমই বানাইতেছেন, দুইটাই খারাপ। এই আপনি আমার মারে কোনো আজে বাজে কথা কবেন না। ওমা, যত বড় মুখ নয় তত বড় কথা। কি পোলারে তো ভালো ট্রেনিং দিতেছেন, মুখ তো ভালোই লড়াইতে পারে। এখন দেখো, তোমার ভালো মতো করে দিতেছি, আমারে নিয়ে যা উল্টা পাল্টা মন চাই কও, কিন্তু আমার পোলারে নিয়ে কোনো কিছু কইবা না, খবরদার। কেন কইলে কি হইবটা কি? আপনি কি মনে করছেন আমার জামাইয়ের মতন কি আমি বোকা নাকি? আমি বুঝি না এটা যে আমার জামাই পোলা না? চেহারার লগে তো বাপের কোনো মিল নাই। কোন থেকে এই বীজ নিয়ে আইছেন? দেখো ছোট মা, তুমি কিন্তু অনেকটা বাড়াবাড়ি করতেছো। পেয়াদবের করে পেয়াদব, তোর এত বড় সাহস! একবার বলার পর তুই আবার তর্ক করতেছস। দাঁড়া, তোর তো আজকে আমি নিজের হাতে শিক্ষা দেবো। তোর তো খবরদার, খবরদার কইতাছি, আমার পোলার লগে উল্টা পাল্টা কোনো কথা কবি না। আর খবরদার, আমার পোলার গায়ে যদি হাত তুলছস তোর হাত ভাঙ্গা রাইখা দিব আমি। আমারই নিয়ে যা মন চায় কস, আমার পোলার দিকে চোখ তুলাও তাকাবি না। চল বাবা। তোর এত বড় সাহস আমার অপমান করা! আজকে আহুক ভাই, তোকে তুই যদি শিক্ষা না দিছি আমি। মা, ও মা, কই গেল মা? কি রে শ্যাম, কই যাস? কারে খুঁজস? এই যে আমার মারে খুঁজে পাইতাছি না, মারে খুঁজতাছি। আরে তোর মায়ের পাস না, দেখ তোর মায়ে গেছে তোর কোন নতুন বাপের সন্ধানে। এই আপনি আমার মা সম্পর্কে এগুলা কি কইতাছেন? কি সব আবল তাবল কথা কইতাছেন আপনি আমার মার নামে? কি ফালতু কথা কম রে বাবা, যা সত্যি আমি তো এইটাই কইতাছি। বুঝো তো আমি না, পুরা গ্রামের মানুষ এই কথাই কয়। বুঝস নাই যে তোর মায়ে নতুন বাপের সন্ধানে যায়, আর তোর মায়ের আমি প্রায় দেখি অমুক জায়গায় তমুক জায়গায়, ওই জায়গায় রাত দিন নাই সকাল নাই দুপুর নাই ঘুরে ঘুরে বেড়ায়। আপনি এগুলা কি কইতাছেন আমার একটু বুঝায় এখন তো। তুই কি দেখোস না যে তোর মায়ের তোর বাপে কোনো আদর্শ হকি করে না, কোনো যত্নই করে না, কোনো খোঁজ খবরে না? তোর কোনো খোঁজ খবর নাই? তোরে আর তোর মায়ের দেখলে আমার খুব মায়া লাগে রে। আমি তোর বাবা হইতাম না, মানে কথার কথা বল, যদি হইতাম তোর কি মনে হয় তোর এমনি রাখতাম? আমি তোর রাখতাম রাজপুত্রের মতো, তোর মায়ের রাখতাম রাজধানীর মতো। আমার কি টাকার অভাব আছে রে? দেওয়াস না আমার কত টাকা? তোরে শার্ট কিনে দিতাম, প্যান্ট কিনে দিতাম, সাইকেল কিনে দিতাম, তুই সাইকেল দিয়ে পুরো সারা গ্রাম ঘুরতি। তোর মার কি লাগতো সব তোর মার আমি দিতাম। এই আপনি এসব কি শুরু করছেন? আপনি আমার ফালতু কথা কইতাছেন কে? আর আমি এসব কি নিমু? আসলে শ্যাম, সত্য কথা মাইনে নিতে কষ্ট হয়। আমার কি জানিস মনে হয় ওই বাপ তোর আসল বাপই না। আমার তো তোর মার প্রতি সন্দেহ হয়, তোর মায়ের তোর ঠকাইতেছে। বুঝতেছস? তুই দেওয়াস না তোর মারে কি কষ্ট দেয়, তোর কি কষ্ট দেয়, তুই কি বুঝোস না?
তোর মারে একটু আমার নামে একটু বুঝাইস, ঠিক আছে? একটু বুঝাইস যে আমি যে প্রস্তাবটা দিচ্ছি সেটা রাজি হয়ে যায়, তুইও সুখে থাকবি, তোর মায়ও সুখে থাকবো, কেউ কষ্টে থাকবি না, তোরে আমার নিজের পোলার মতো করে রাখবো বাবা। এই আপনারে না আমি মানা করছি এইসব বাজে কথা কইতে না, আর আমি সব সময় দিই আপনি আমার মারে পাইলে এইসব আজে বাজে কুপ্রস্তাব দেন কে লিগা? দেখেন আমি আবার কইতাছি আপনি এগুলা বাদ দেন, নাহলে কিন্তু আমি ছোট মানুষে আমি বড় মানুষের গায়ে হাত তুলবো। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে? হ্যাঁ, তোর আসল জন্মে ঠিক নাই, তোর মাও খারাপ, তুই একটা খারাপ, এর লাগে তোর বাপে তোর মার লগে এমন আচরণ করে, বুঝছ নাই? কইছিলাম যে আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তোর মায়ের রাজি হয় না, আমি কিন্তু তোরে দেখালমু, তোর মারও দেখালমু। যাইন দিঘা পাকনার বাচ্চা পাকনা, যেমন মা তেমন তার পোলা, সবগুলো আমি দেখালুম। কত আশা নিয়ে বিয়া করছিলাম, আর আমার নাকি এই দিন দেওয়া লাগে, যে নয় সে এসে আমার সারাদিন কথা শোনায়। আমি আর থাকবো না এই সংসার, আমি কালকে আমার বাপের বাড়ি এলো আমার যাবো। বোন। কিসে বউ? এই তুমি কান্দাছো কেন? কানমো না তুই কি করবো? এই বাড়িতে তুমি আমার কেন নিয়ে এসো? ওই মার পোলারে দিয়ে কথা শোনানোর জন্য? আরে তুমি এইসব কি কথা কইতেছো? হ্যাঁ, আমি তোমারে বিয়া করে আনছি কি মানুষের কথা শোনানোর জন্য নাকি? আমি তো তোমারে বিয়া করে আনছি আমার এই অপূর্ণ ঘরে পূর্ণতা আনতে, আমার একটা বাচ্চা হইব সেই জন্যে। আমি কিসের জন্য ওই মা পোলা তোমার অপমান করবো সেই উদ্দেশ্যে বিয়া করে আনবো কত? মনে তো হয় না, মনে তো হয় তুমি একটা চাকরি নিয়ে আসছো, তো আমারে মার পোলা মিলা সারা দিন আমার কথা শোনায়। আজকে একটু কামের কথা কইছি দেখে দুজনে মিলে তো আমার মারতে আইছে। আমি কি খারাপ কোনো কথা কইছি? আমি তো খালি কইছিলাম একটু উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। তুমিই কও আমি কি কোনো খারাপ কাম করতে পারি? তোমার মনে হয় অগরে দিয়ে আমি সারাক্ষণ খালি কাম করাই? আমি তো আরো উল্টা তোমারে কই অগরে ঘরের মধ্যে রাখছি, নিজের হাতে অগরে ভাত বাইরা খাওয়াই, আর ওরা কি না আমার লগে এমনটা করে। আমি এত কষ্ট করে এই সংসারটা দেখে শুনে রাখি, আর তারপরে এত কথা শুনে আমার এই সংসারে টিকে থাকতে হয়। তার থেকে ভালো তুমি এক কাজ করো, আমার বাপের বাড়ি নিয়ে আসো, যদি আমার জন্য এই সংসারে অশান্তি হয়। আরে তুমি সব কি কথা কইতেছো কও তো? তুমি যদি বাপের বাড়ি চইলা যাও তাহলে আমার স্বপ্নের কি হইব, আমার কি হইব? একটাবার ভাইবা দেখছো? দেখো তুমি যেটা ভাবতেছো তেমন কিছুই না, আসলে ওরা যে কেন এমন করতেছে আমি তো নিজেও বুঝবার পারতাছি না। আর ওরা কি সত্যি সত্যি তোমার লগে এমন করছে কত? তো তোমার কি মনে হয় মিশা কথা কইতেছি নাকি? তুমি জানো আশেপাশের মানুষজন কত রকম বাজে বাজে কথা কয়, তাও তো আমি সবার লগে ঝগড়া করি শুধুমাত্র তোমার সম্মানের কথা চিন্তা করে। তার না হয় তোমার মান সম্মানের কথা চিন্তা হয় না, কিন্তু আমার তো হয়। আর তোমার পোলা সে তো মুখে মুখে তর্ক করে, আর আজকে তো আমার কইছে আমার নাকি সে গায়ে হাত তুলবো। এই দূরে একটা পোলা, সে আমার গায়ে হাত তুলবো? আমি না তার মা লাগি? নিজের পোলার থেকেও বেশি তো আমি তারা ভালোবাসি। আসছে আল্লাহ গো, এই দিন দেওয়ার আগে তুমি আমার উড়াই নিলে না কেন? থামো থামো থামো, তুমি তুমি এরকম করো না। তোমার কষ্ট দেখে আমার কোনো কিছু ভালো লাগতেছে না। হ্যাঁ, ছোট্ট একটা পোলা ওইটারে দিয়ে তোমারে মাইর খাওয়াইতে চাইছে, তোমারে অপমান করছে। পাইতানির ঘরে পাইতানির এত বড় সাহস! হ্যাঁ, ওই তোমারে অপমান করছে, ওরে আমি এমন শিক্ষা দিমু, ওই কেন ওর পোলা কেন ওর বাপ 14 গোষ্ঠী মনে রাখবো। তুমি খালি দেখতে থাকো আমি কি করি। সতীনের ঘরে সতীন আইছিল আমার লগে লাগতো, এখন টের বুঝ কত ধানে কত চাই। ভাবি, ভাবি এত রাইতে আপনি কই থেকে আইলেন? এই তো ভাই আমি একটা সেলাইয়ের কাম শিখতেছিলাম, ওই জায়গায় গেছিলাম, কাম করতে করতে রাত হয়ে গেছিল। আরে ভাবি, আপনারা দেখলে যে আমার কি কষ্ট লাগে, এই যে আপনারা কেমনে বুঝাই আমি। ভাই এটা কাম করলো কোন তো? আপনার মতো সুন্দর একটা বউ থাকতে কি একটা মায়া বিয়ে করে লইছে, দেখায় কেমন না আছে শরীরের গঠন, না আছে চেহারার গঠন, আর আপনি ওই দেখতে মাশাল্লাহ কত সুন্দর। আপনার রাইখা ভাবি আপনার কষ্টে ভাবি আমার আর ভালো লাগে না ভাবি, বিশ্বাস করেন। কি আর করবো কন ভাই, সবই কপালের লিখন, কপালে যেটা লেখা আছে এইটাই হইছে। আমি এখন আর এত কিছু ভাবি না, আমার পোলাটার মুখের দিকে চায় রইছি। পোলাটা বড় হইব, আমার সব দুঃখ দূর হয়ে যাইব, ওই আমার একমাত্র সম্বল এখন। তা ঠিক আছে, পোলা বড় হলে পোলার ভবিষ্যৎ পোলাই করবো, তা ভাবি আপনার একটা ভবিষ্যৎ আছে না? আর তাছাড়া আপনি দেখতে সুন্দর, মাশাআল্লাহ তো অনেক সুন্দর।
ভাবি আপনার তো শরীরে একটা চাহিদা আছে তাই না? পারেন তো, আপনি কি সমস্যা, কি কইতে চাইতেছেন? কইলে কোন নইলে যান। ভাবি আমার কথার আগে শোনেন, পরে আপনি যা কর করেন। কি কইতেছেন আপনি? ঠিক মতো কোন, নইলে যান, আমার কাম আছে। আপনার জন্য সুন্দর একটা প্রস্তাব আছে, আমি যেমনি কই অমনি রাজি হয়ে যান। ভাবি কেউ জানবো না, শুধু আমি আর আপনি। আপনার যা লাগে ভাবি সকল দায়িত্ব আজকে থেকে আমার, আপনার সকল কিছু দেখাশোনার দায়িত্ব আজকে থেকে আমার। খালি আমি যেমনি কমু অমনি আপনি চইলেন। আচ্ছা ভাবি আপনি তো জানেন যে আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, কাঁচা টাকা। ভাবি কেউ জানবো না ভাবি, আপনি আর আমি, আপনার আমাদের সুসম্পর্ক তৈরি হোক। সমস্যা কোন জায়গায়? সত্যি হারাম দাদা। ভাবি আপনি এটা কি করলেন? আপনি কিন্তু ভাবি কামটা একদম ভালো করলেন না ভাবি। চলেন দিকা। এটার ফল তুমি ঠিকই পাবা। এইভাবে তো নিয়ে ঘুরলেও পারো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আরে ওয়ালাইকুম আসসালাম, এই তো আসি ভালো। তোমার খবর কি? জি ভাই আসি ভাই, আপনিও তো কোনো রকম। তো ভাই ছোট ভাবির না কই যাইতেছেন? আরে আর কইও না, এই তোমার ছোট ভাবিরে নিয়া একটু ঘুরতে বেড়াইছিলাম। তোমার ছোট ভাবি ও আবার ঘুরতে একটু পছন্দ করে, একটু সময় দিতেছিলাম, তাহলে হ্যারো একটু ভালো লাগবে। খালি ছোট ভাবি এটা ঘুরলে হবে? একটু বড় ভাবির খোঁজ খবর রাখতে হবে না? বড় ভাবি কই যায় না যায়, কি করে না করে, কাগজ লগে চলে, একটু দেখতে হবে না বিষয়টা আপনার? এটা তো আপনার দেখা উচিত ভাই। মানে কি কইতেছো আমি ঠিক বুঝবার পারলাম না। এখানে তো না বুঝার কিছু নাই ভাই, মানলাম বড় ভাবে আপনার লগে এখন থাকে না, এখন তো না থাকলে কি হয়েছে, আপনার ঘরে তো থাকে তাই না? তখন এই জিনিসটা তো আপনার ব্যাপারটা বুঝতে হবে যে বড় ভাবি কই যায় না যায়, কি করে না করে, কোন চিপায় যায় না যায়। আমি তো ওদিনকার দেখলাম ওই প্রোগ্রাম থেকে রাত্রেবেলা ফিরেছে। ভাই রাত্রেবেলা এই প্রোগ্রাম থেকে কেমনে ফিরলো, কি লেগে ফিরলো, এটা খোঁজখবর রাখছেন না খোঁজখবর নিচ্ছেন? মাঝে মধ্যে দেখি একটু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। আমি তো বুঝি ভাই ঠিক আছে যে আপনি আর লগে থাকতেছেন না, কিন্তু হ্যার তো একটা চাহিদা আছে, হ্যার তো চাহিদা মিটান লাগে না? আসলে ভাই বয়স তো হ্যার বেশি হয় নাই, এখনো তো ভাই অল্প বয়সে আছে, তো হ্যার তো একটা চাহিদা থাকতে পারে বা চাহিদা আছে। তো চাহিদা মিটানোর জন্য তো হয়তো কোথাও না কোথাও যাইতে পারে বা কোথাও না কোথাও হয়ে ঘুরতে পারে। তো একটা কথা ভাই, ওদিনকা কথাটা আপনারা কেমনে কমু, আমার কথাটা মুখে বাজতাছে। আরে ভাই তুমি কি কইতে চাইতেছো, একটু খোলামেলা কথা বলো। কি ফুসফাক, আমি তো সব কিছু বুঝতেছি না। যা কইবা খুইলা কত কি হইছে? ভাই কি কমু ভাই, ওদিনকে ভাই যাইতেছিলাম ভাই পুবদারের পুকুরের পাশ দিয়া ভাই, তখন ভাবের দেখলাম, ডাক দিয়ে কথাবার্তা করলাম যে ভাবি কেমন আছেন, কি আসে বিষয় আপনার। তো হঠাৎ করে দেখলাম ভাবি জানি কেমন কেমন করে, কেমন কেমন করে, কোনো ভালো কথা, হঠাৎ করে ভাই আমার হাত ধরা বইল। কি রে ভাবি আমার হাত ধরলো কিল্লিগা? ভাই এটা কোনো কথা ভাই, ভাবি আমার হাত ধরছে ভাই, এখন কি কম ভাই, লজ্জার কথা ভাই। না আপনি আমার ভাই, আপনার বাণিজ্য দেখার দায়িত্ব তো আমার তাই না? কিন্তু আপনার বাণিজ্য এমনি ভাই বড় সমাজে নষ্ট হয়ে জায়গা, ওটা তো আমার দেখার দায়িত্ব। এখন ভাই বাকিটা আপনি বুঝালেন ভাই। আর বর্তমানে ভাই যেই পরিমাণ খারাপ যুগ ভাই, হ্যাঁ এলাকার যে ইয়াং পোলাপাইন্ডি আছে এখন নজর তো মানে সব দিকে ভাই ঘুরে। এখন তো হলো ইন্টারনেটের যুগ, তো কখন কোন দিক দিয়ে কি ভাইরাল হয়ে যায় কওয়া যায় না। তো নিজের বাণিজ্যর দিকে একটু তাকায়, একটু বড় ভাবের দিকে নজর দেওয়া উচিত আপনার। সি 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 ভাই শুনেন, আপনি এই কথা আর কারো কাছে কোয়েন না। ওই মহিলার না মান সম্মান নাই, আমার জামাই তো আছে। দেখো তুমি আজকে কোনো একটা কিছু করো, এরকম ভাবে চলতে থাকলে আজকে ভাই তোমার কাছে বললো, কালকে গ্রামে আর মানুষজন তারাও তোমার এসে বলবে, তখন তোমার মান সম্মান সব কিছু যাবে। সে না হয় খারাপ চরিত্রের, কিন্তু তোমার তো একটু মান সম্মান আছে গ্রামের। হ্যাঁ ভাবি তো ঠিকই কইছে, আপনার মানুষ যদি আছে না, আপনার একটা ব্যবস্থা নেওয়া উচিত ভাই। হ সব কিছু বুঝতে পারছি, এখন আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে তো দিন পুরা আমার কি কিছু এইসব কইরা বানাইছে, আমার খাইয়া আমার কইরা আমার লগে বেইমানি। ঠিক আছে, আমার সম্মান নিয়ে যখন টানাটানি হয়েছে না, আপনি আমার বড় ভাই মানুষ, আপনার সম্মানে দিয়ে দেখা এক কথাটা আমি আপনারা কইলাম। এখন দেখেন আপনি ভাই বা আপনি কি করবেন না করবেন, আপনার সম্মান আপনার হাতে। এর একটা ব্যবস্থা আমি আজকের মধ্যে করব। তাই সাইরা দেন কইতাছে। আইস্তিকা, এই এখন থেকে তুই মা আর বেটা মিলে এই জায়গাটায় সারা রাত সারা দিন থাকবি। সাইরা দেন। তোর এগুলো শিক্ষা হওয়া উচিত, বুঝছস?
এখন থেকে দুই মা বেটা মিল্লা এই সারা দিন সারা রাত এইখানে বাইন্দা রাখ মতো করে, তোর খাওয়া দাওয়া থেকে সব কিছু বন্ধ, এমনি পড়ে থাকবি তোরা। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার করে সাইরা দেন। আপনি এমন অবিচার করেন না। আপনি যা শুনছেন সব মিথ্যা, সব ভুল, এরকম কিছু না। সত্যি আল্লাহর কসম খাইটা কইতাছি আপনারে। কি কইলি? এই সব মিথ্যা কথা, এই একদম আর কোনো বাড়াবাড়ি করবি না। তুই কতটা সত্যি কথা কইতে পারোস আমার খুব ভালো মতো জানা আছে। সি 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 সি, লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। শেষমেশ দেহের ক্ষুধা মিটানোর জন্য পরপুরুষের কাছে গেছিলি। আরে যাইতি যাইতি দূরে কোথাও যাইতি, আমার ছোট ভাই এর কাছে যাইয়া তুই এরকম মুষ্টি পুষ্টি করে বেড়াইছোস। তোর মতো মাইয়া যে কতটা খারাপ এটা আমার খুব ভালো মতো জানা আছে। আর তোর মুখ দিয়ে সত্যি কথা আহারে আমি জীবনেও বিশ্বাস করব না। আমি যদি মইরাও যাই তা আমি এই কথা বিশ্বাস করব না তুই সত্যি কথা কইতেছস। আর এই তোর একটা পোলা আছে না, এই পোলাটা এটা কি সত্যি আমার পোলা? আমার তো এখন অবিশ্বাস হইতেছে, আমার তো বিশ্বাস হইতেছে না এটা আমার সন্তান। কোথায় নষ্টি পুষ্টি কইরা আমার ঘাড়ে তুই চাপাই দিছস। দেখেন আমাকে ছোট পোলাটা দেন বাইন্দা রেখে কষ্ট দিয়েন না। হয়তো আপনারও পোলা, ওই ছোট মানুষ অনেক কষ্ট হইতেছে, রাত হয়ে যাইতেছে একটু পরে। সাইরা দেন আমগুলো, সাইরা দেন, আল্লাহর দোহাই লাগে সাইরা দেন। রাখ রাখ তোর জ্ঞানের কথা, তোর কোনো জ্ঞানের কথা আমি শুনতে চাই না। তুই আমারে ভুল কইরাও আর কোনো কথা কইতে পারি না। শোন, তুই যে বাড়াবাড়িটা করছিস না, তোর এই শাস্তি হওয়া উচিত। আব্বা তুমি কিন্তু আমার মার লগে অবিচার করতেছো। চুপ থাক, কথা কইস না। সৌ আরে রে বাচ্চা, তুই তোর মায়ের হয়ে সাফাই গাইতেছস? হ্যাঁ, তুই তোর মায়ের হয়ে সাফাই গাইতেছস? তোর এত বড় সাহস, এত বড় সাহস, মানে মুখে মুখে তোকে কোনো আমার পোলারে বাইরেন না, আমার পোলারে বাইরেন না। সাইরা দেন, সাইরা দেন, সাইরা দেন, আমার পোলারে সাইরা দেন, সাইরা দেন। এইখানে থাক, আমার পোলারে এইখানে পড়ছে মরতরা। আল্লাহ, রাত হয়ে গেছে। একবার কান্দিস না তুই, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবো। না প্রচুর মশা কামড়াইতাছে। কি রে, এই রাতের বেলা মা পোলারে এনে বাঁধে রাখছে কেডা? হয়তো ওর পোলা আবার চুরি করছে। এই মা পোলারে পিড়েও সোজা করতে পারলাম না। ওই দিনে ওর পোলা আমার দোকানে চুরি করলো, ইচ্ছা মতো পিড়াইছি। তারপর মা আয় হাত পা ধরলো, অনেক কষ্টে ছেড়ে দিলাম। এরপরে মার রাস্তা পায় একটা চটকনা দিলাম, তাও দেখে এগুলো শিক্ষা হইলো না। আহা, এইসবগুলো সমাজে কি লেগেছে বাইসে আছে আমি নিজেও জানি না। হইতে পারে। আর ওর মার তো চরিত্র সমস্যা আছে। তুইও জানো? আরে হ, আমি তো জানলাম যে আন্দাজের উপর ঢিল মারলাম, এখন তো তুইও জানোস এই কথা, তার মানে তো নিশ্চয়ই চরিত্রে কোনো সমস্যা আছে। আচ্ছা বাদ দে, যার বউ হ্যাঁ দেখবো। অথচ যার বউ হ্যাঁ তো দুইটা আছে, সোডারে নিয়ে ব্যস্ত, বড়টা যাইছে তাই করুক, তার কোনো মাথা ব্যথা নেই। এখন এসব দেখে আমাদের লাভ কি? চল জায়গা। তুই একটু সামনে আগে, আমি একটু আইতেছি। কেন তুই এনে কি করবি? তুই যা না সামনে, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি সাইডে আইতেছি। তুই যা, তোর লাগে আমি পরে সামনে। আচ্ছা তাড়াতাড়ি আয়, আমি সামনে আছি। রাত হয়ে যাইতেছে, অনেক কষ্ট হইতেছে বাজান। দেখ ঠিক হয়ে যাবো, আমি ছাড়াই নিয়ে যাবো তোর। আয় হায়, আমার সুন্দরী ভাবিনি। ভাবি কি অবস্থা আপনার? কইছিলাম না আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, এখন নিজের পরিণতি দেখছো? হ্যাঁ, আর এই ঠোঁটটা দিয়ে তুমি আমার থমারছিল না? স্যার, হ্যাঁ, স্যার কইতাছি হারামজাদা, ছাড়েন থেকে। আমি কইছিলাম না যে তোমারে আমি দেখালমু, আমি প্রতিশোধ লমু? দেখছো আমার প্রতিশোধ? এটা কেবল শুরু, আরো প্রতিশোধ বাকি আছে, দেখবা আমার প্রতিশোধ। হ্যাঁ, কি করবি তুই, কি করবি? আমার ছোট পোলাটার সামনে এখন করেন না ভাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি যেমনে কই অমনে চলো। এর থেকে তোমার আর্থিক চাহিদাও মিটবো, আর তোমার শরীরের চাহিদাও মিটবে। এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, আর নইলে এর থেকে ভয়াবহ পরিণত রইব। আল্লাহ, আল্লাহ, তুমি কি এগুলো দেখো না? আর কত অন্যায় সহ্য করতে হবে আল্লাহ মুখ বুঝা। তুমি কি এদের বিচার করবে না? ঠিক আছে, তুমি যখন বিচার করবে না, আমার বিচার আমি নিজের হাতেই করবো। কি করবা? আমার শাস্তি দিবা? পাপের শাস্তি দিও, আমার তো ইহকালও নাই,
পরকালের ভয়ও করি না আর। এত ধোঁয়া কোথা থেকে এলো? এই উঠো, ঘরের মধ্যে তো ধোঁয়া বেরিয়ে গেছে গা। উঠো তাড়াতাড়ি, মনে হয় আগুন লাগছে। ধোয়া ধরে গেছে, তাড়াতাড়ি বাইরো। উনি পুড়তেছে। এই পাড়া তাছাড়া বাড়ি দিব, হাত দাও, বলো বলো বলো। এই খুলো। আমার নিজে আটকাইতেছে। এই তুমি শান্ত শান্ত, কি করি কি করি আমি কিছু বুঝতে পারছি না। ঘরে তো এই দরজা খুলো, বাইরে কেন লাগাইছে? দরজা খুলো।